পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মা লক্ষ্মীর কৃপা পেতে হলে আমাদের কি করা উচিত এবং কি একেবারেই করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী শুধুমাত্র অর্থেরই দেবী নন, তিনি সমৃদ্ধি, শান্তি, সৌভাগ্য ও কল্যাণের প্রতীক। আমাদের জীবনে সুখ, শান্তি ও ঐশ্বর্য আনতে গেলে তার কৃপার প্রয়োজন। কিন্তু অনেক সময় আমরা না জেনে এমন কিছু কাজ করে ফেলি যার ফলে মা লক্ষ্মীর কৃপা থেকে আমরা বঞ্চিত হই। আবার কিছু সহজ নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ অনায়াসেই লাভ করা যায়। আজ সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। মা লক্ষ্মীর কৃপা পেতে যা কখনোই করবেন না সেগুলি হলো: 1. অসুচিতা ও আগোছালো বাড়ি রাখা। শাস্ত্রে বলা আছে মা লক্ষ্মী সূচি ও পরিপাটি স্থানে বিরাজ করেন। যাদের ঘর সর্বদা অগোছালো, নোংরা, আবর্জনা ছড়ানো থাকে সেখানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই ঘর সবসময় পরিচ্ছন্ন ও সুগন্ধি রাখা উচিত। 2. অলসতা ও কর্ম বিমুখতা। অলস মানুষকে মা লক্ষ্মী ভালোবাসেন না। লক্ষ্মীর সাথে সর্বদা পরিশ্রম ও কর্মের সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি পরিশ্রম করে না, সৎভাবে উপার্জন করে না, তার ঘরে স্থায়ী মা লক্ষ্মী বাস করেন না। 3. অন্যায়, অসৎ উপার্জন ও প্রতারণা। অসৎ উপায়ে অর্জিত অর্থ কখনো স্থায়ী হয় না। মা লক্ষ্মী সৎ পথে উপার্জনকেই আশীর্বাদ করেন। অন্যায় ও অন্যের কষ্ট দিয়ে উপার্জিত সম্পদ সর্বদা ক্ষয়প্রাপ্ত হয়। 4. অতিথিকে অসম্মান করা। শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবো ভব। অতিথিকে অসম্মান করলে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই ঘরে আসা অতিথিকে সম্মান ও আন্তরিকতা দিয়ে গ্রহণ করতে হবে। 5. অশান্তি ও কলহ। যে পরিবারে সর্বদা ঝগড়া বিবাদ, অশান্তি, অভিশাপ ও দুঃখ কষ্টের শব্দ ওঠে সেখানে মা লক্ষ্মী থাকেন না। তিনি সর্বদা শান্ত, স্নিগ্ধ ও আনন্দময় পরিবেশ ভালোবাসেন। 6. অশুভ সময়ে শয্যা ও অলসতা। বিশেষ করে সূর্যোদয়ের পর দেরি করে ঘুম থেকে ওঠা, ব্রহ্ম মুহূর্তে জাগরণ না করা, এসব কারণে মা লক্ষ্মী ধীরে ধীরে সরে যান। ভোরবেলা জেগে পূজা, প্রার্থনা ও শুচি হওয়া উচিত। এবার চলুন জানি মা লক্ষ্মীর কৃপা পেতে যা অবশ্যই করবেন। 1. প্রতিদিন ভোরে শুচি থাকা। ভোরবেলা স্নান করে পরিচ্ছন্ন বস্ত্র পরে মা লক্ষ্মীর নাম স্মরণ করলে তিনি কৃপা বর্ষণ করেন। 2. ঘর পরিচ্ছন্ন ও আলোকিত রাখা। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো, সুগন্ধি ধূপ জ্বালানো এবং ঘর পরিপাটি রাখা মা লক্ষ্মীর খুব প্রিয়। 3. দীপ, তুলসী ও আলপনা। দরজায় আলপনা, তুলসী গাছের পূজা এবং দীপ প্রদীপন এসবের মাধ্যমে মা লক্ষ্মী গৃহে আগমন করেন। 4. দান ও সেবা। অসহায়, দরিদ্র ও অভাবীদের সাহায্য করা মা লক্ষ্মীর অন্যতম প্রিয় কাজ। দান কখনো কমায় না, বরং লক্ষ্মীকে বহুগুণে বাড়িয়ে তোলে। 5. সততা ও ধর্মাচরণ। যে ব্যক্তি সৎভাবে জীবনযাপন করে, ধর্মনীতি মেনে চলে, তার ঘরে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। 6. মা লক্ষ্মীর মন্ত্র ও পূজা। শুক্রবারে বিশেষ করে মা লক্ষ্মীর পূজা করলে অশেষ কল্যাণ লাভ হয়। শ্রীমতে লক্ষ্মী নারায়ণায় নমঃ মন্ত্র জপ মা লক্ষ্মীর কৃপা লাভে সহায়ক। এটি একটি অত্যন্ত পবিত্র মন্ত্র। এখানে শ্রীমতে মানে মহাশক্তি, মহিমা বা আভা।
লক্ষ্মী নারায়ণায় মানে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী, যারা একসাথে চিরন্তন ঐশ্বর্য ও কল্যাণের প্রতীক। নম মানে প্রণাম বা সমর্পণ, অর্থাৎ আমি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পবিত্র যুগল রূপকে প্রণাম জানাই। এই মন্ত্র জপ করলে সাংসারিক সমৃদ্ধি ও শান্তি লাভ হয়, মন ও হৃদয়ে শুদ্ধি আসে, ভক্তি, ধন, ধ্যান ও ধর্মে উন্নতি হয়, জীবনে শুভ শক্তির আগমন ঘটে। ব্রহ্ম মুহূর্তে করলে সবচেয়ে শক্তিশালী ফল পাওয়া যায়। পূর্ণিমা তিথি বা একাদশী তিথিতে জপ করলে বহুগুণ ফল লাভ হয়। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে এই জপ করলে গৃহে শান্তি ও ঐশ্বর্য আসে। এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে মা লক্ষ্মী দেবী সর্বদাই প্রসন্ন হয়ে গৃহে ছুটে চলে আসেন। মা লক্ষ্মীর আশীর্বাদে একজন ভিখারিকেও রাজা বানিয়ে দিতে বেশি সময় লাগে না। আর মাতা লক্ষ্মী দেবী যদি কোনো ব্যক্তির উপর ক্রোধিত হয়ে যান, তো ওই ব্যক্তি যদি রাজা হন, ওই ব্যক্তিকে রাজা থেকে ভিখারি হতে বেশি সময় লাগে না। কখনো কখনো অজান্তে আমরা এমন কিছু ভুল করে ফেলি যে ভুলের কারণে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান। চলুন জেনে নেওয়া যাক কোন ভুলগুলি কখনো করা উচিত নয়। রাতে এঁঠো বাসনপত্র কখনোই এখানে সেখানে ফেলে রাখবেন না। রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাঘরের বিশেষ জায়গায় গুছিয়ে রাখবেন। রান্নাঘরে কখনো এঁঠো বাসনপত্র রাখবেন না। শাস্ত্র অনুসারে উত্তর দিক ধন আর সমৃদ্ধির দেবী মাতা লক্ষ্মী ও কুবের দেবের স্থান মানা হয়। তাই আপনার বাড়ির উত্তর দিক সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। পুরাণে বলা হয়েছে অপরিষ্কার নোংরা উনুন বা গ্যাস ওভেন থাকলে ঘরে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকে। সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দেবেন না, ঘর মুছবেন না। এমনটা যদি করেন তো আপনারা অজান্তেই আপনাদের দুর্ভাগ্যকে ডেকে আনবেন। যদি একান্তই কোনো কারণবশত সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দিতে হয়, ঘর মুছতে হয়, তো ঘরের নোংরা আবর্জনা ঘরের এক কোণে রেখে দেবেন। মাতা লক্ষ্মী দেবীর সাথে ভগবান নারায়ণের পুজো অবশ্যই করবেন। মনে রাখবেন, মাতা লক্ষ্মী দেবীর একা পুজো করলে কখনোই মাতা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন না। এমন অনেক মানুষ রয়েছেন যারা অলস। এর কারণে সূর্য উদয়ের পরও অনেকক্ষণ অবধি বাসি বিছানায় শুয়ে থাকেন, যা অত্যন্ত অশুভ মানা হয়েছে। বিশেষ করে গোধূলি বেলার সময় পূজা পাঠের জন্য সবচেয়ে শুভ সময় মানা হয়েছে। মাতা লক্ষ্মী দেবী বাড়ির মহিলাদের মধ্যেই বাস করেন, তাই কোনোভাবে বাড়ির মহিলাদের অপমান করা উচিত নয়। বাড়ির মহিলা বা বাইরের মহিলা কাউকেই অপমান করবেন না, অনাদর করবেন না, ছোট বড় কথা বলবেন না, দুর্ব্যবহার করবেন না। এতেও মাতা লক্ষ্মী দেবী ঘর ছেড়ে চলে যান। তাই বাড়ির মহিলাদের সর্বদাই সম্মান করবেন। পৌরাণিক মান্যতা অনুসারে যে ব্যক্তি ঘরে কিংবা মন্দিরে প্রদীপ জ্বালান, ওই ব্যক্তির উপর মাতা লক্ষ্মী দেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। এমন ব্যক্তির উপর সর্বদাই কৃপা বর্ষণ করেন। সর্বদাই চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। এতে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন। শাস্ত্রে বলা হয়েছে ভোজন করতে করতে কখনোই উঠে যাওয়া উচিত নয়, এটা অত্যন্ত অশুভ। ভোজন সর্বদাই সম্পূর্ণ শেষ করার পর ওঠা উচিত। মাতা লক্ষ্মী দেবীর লাল ফুল আর পদ্ম ফুল অত্যন্ত প্রিয়, তাই মা লক্ষ্মীর পূজায় অবশ্যই লাল ফুল আর পদ্ম ফুল অর্পণ করবেন, কখনোই সাদা ফুল অর্পণ করবেন না। এবারে আপনাদের জানাই এমন কোন কাজ করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন। ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করবেন, দেখবেন আপনার সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে। ঘরের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই জিনিসগুলো সেবন করেন, ওনার ঘর খুব তাড়াতাড়ি ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে।
ওই ব্যক্তি রাতারাতি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারেন। আপনারা অনেকেই শুনেছেন যে অনেকের জীবন থেকে কিছুতেই অর্থকষ্ট, দারিদ্রতা, দুঃখ কষ্ট সরছে না। সকালে উঠে যদি এই কাজগুলি করেন তো জানবেন আপনি নিজেই অজান্তে আপনার ঘরের দারিদ্রতাকে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছেন। সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার নিজের মুখ আয়নাতে অর্থাৎ দর্পণে কখনোই দেখবেন না। দ্বিতীয়, সকালে ঘুম থেকে উঠে ভোজন গ্রহণ করবেন না। সকালে ঘুম থেকে উঠে স্নান না করে দাঁত না মেজে সূর্যদেবকে জল অর্পণ না করে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়, কারণ সূর্যদেবের থেকেই আমরা অন্ন প্রাপ্ত করি। যাদের সকালে উঠে বাসি বিছানায় বসে দাঁত না মেজে চা খাওয়ার অভ্যাস রয়েছে, আজই এই বদ অভ্যাস ত্যাগ করুন। সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণ ও হনুমানজির দর্শন করলে জীবনে উন্নতি হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানাবেন, ক্ষমা চেয়ে নেবেন, তারপর ধরিত্রীতে পা রাখবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ঘরের মানুষ দিন শুরু করেন মিষ্টি কথা দিয়ে, সেই ঘরে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। কারণ সকালের সময় অত্যন্ত পবিত্র সময়, ঊর্জাবান সময়। মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদের প্রতীক নন, তিনি জীবনের সৌভাগ্য, শান্তি ও আনন্দের প্রতীক। তাই তার কৃপা পেতে হলে আমাদের জীবনকে শুচি, সৎ, সেবামূলক ও শান্তিপূর্ণ করে তুলতে হবে। অশুচিতা, অন্যায় ও কলহ থেকে দূরে থাকতে হবে। আজকের আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু।